আমরা দেখেছি প্রত্যেকটা বড় একটা টুর্নামেন্টের আগে, যেমন এবার সাকিব তামিম ইস্যু, ইটস ইটস লাইক কোনোভাবেই মানে এটা শুনেন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ড না, আপনার শত্রু হইতে পারে, বাট ওয়েন ইউ ওয়ার্কিং ইজ এ টিম এনভায়রনমেন্ট, এটা কিন্তু ছোটখাটো কিন্তু থাকবেই ডিফারেন্সেস। এটা তো এত বড় করা যায় কখন, যখন আপনি সাইড হয়ে যায় মানুষ, মনে করেন তাইমের পরে 2-3 জন, সাকিবের পরে 2-3 জন, সেই জিনিসগুলা আস্তে আস্তে বড় হয়, যেটা টিমের জন্য খুব খারাপ হয়। আর আমার মনে হয় দ্য কোচ হ্যাজ ফেইলড টেরিবলি বিকজ মোস্ট অফ দ্য টাইম দিস গাই টক টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ডাজ সামথিং যেটা টিমের জন্য বিরাট হ্যাম্পার করে আর কি। তামিম ব্যাপারটা আই এম শিওর শুরু হয়েছে খুব ছোট করে, তামিমও যেমন প্রেসে হয়তো কথা বলেছে, তারপরে জিনিস ছোট জিনিসটাকে অনেক বড় করে ফেলেছে, যেটা আমাদের জন্য ওয়ার্ল্ড কাপের রেজাল্ট আমরা হাতে নাতে দেখতে পেলাম যে কি রেজাল্ট হয়েছে আমাদের। ইউ সি, অ্যান্ড when you talk about the selection process, there is a young guy played 9 games, ওয়ার্ল্ড কাপে ওপেন করলো, অ্যান্ড একটা ছেলেকে আমরা আগে তো কোনো টিমও হয় না, there is only 2 opening batsmen, you cannot replace no one, যেখানে বিজয় ছিল আর অনেকেই ছিল, and this guy 9টা ম্যাচ খেলার পরে he's out of it, right? He's in the team. নেক্সট সিরিজের বাইরে ছিল, তামিম খেলে নাই। তো আমার কথা লিখে তার মানে হোয়াট ডাজ ইট সাজেস্ট, মানে এটা একগুয়েমি, গড তুমি নট থিঙ্কিং অ্যাবাউট ইউর কান্ট্রি অ্যান্ড দ্য টিম, থিঙ্কিং অ্যাবাউট ইয়োর সেলফ, যে তোমার ইগোকে কিভাবে স্যাটিসফাই করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু খুব খারাপ টিমের জন্য। আমার মনে হয় এই বিপিএলটা আমি খুব একটা ট্যালেন্টেড কাউকে দেখি না এখনো, মানে বলার মতো আর কি। সো আই ডোন্ট নো উইকেটস কেমন বিহেভ করছে বা কি, আমি ওরকম করে একদম বল বাই বল তো দেখি না। সো আমি ওরকম দেখি নাই যে খুব ভালো আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স হয়েছে। তার কোচিং অ্যাবিলিটি নিয়ে বেশি কথা বলার দরকার না, বিকজ দিস গাই কেম, তার কিন্তু ক্রেডেনশিয়াল ইজ লাইক একটা টিমের, স্টেট টিমের সে হলি গ্যাস্টেন কোচ ছিল। তারপরে হি হ্যাড দ্য বিগেস্ট কি বলবো এক্সপোজার ফর কোচিং ফর বাংলাদেশ, অ্যান্ড দেন হি ডিডন্ট ফিনিশ হিজ tenure. This guy just became Bangladesh coach to get an exposure and get a contract from Sri Lanka without us letting us know. তো আমরা কি মনে করে তার আবার ফেরত নিয়ে আসলাম, মানে হোয়াট ইজ দ্য লজিক এন্ড রিজন? এগুলো তো আমাকে চিন্তা করি আর কি। অ্যান্ড হি ওয়াজ স্যাকড ফ্রম শ্রীলঙ্কা অলসো, সো হি ডাজ সামথিং রিয়েলি যেটা টিম এনভায়রনমেন্টে কখনো ভালো কাজ করে না। সিম্পল, নাহলে সে স্যাক হইতো না, এবং স্যাক হওয়ার পরে এগেইন কিন্তু সে বাংলাদেশে আসতে হইলো। So he doesn't get a BPL team, IPL team. He doesn't get any other country, just only Bangladesh. Then he has his like logic. He has his logic. আমি আমারটা আছে, তখন কিন্তু একটা জায়গায় আমরা আসি যে আসলে হ্যাঁ এই ছেলেটা ওর থেকে একটু বেটার আছে উপরে, তখন কিন্তু আমরা সবাই অ্যাগ্রি করি। এই কথাটা কখনোই বাইরে যাবে না, এটা ছিল আমার সিলেকশন প্যানেলের সিস্টেম। ওকে, আচ্ছা, হাতুরা came as a, because he doesn't know. First 6 months it was very good. I had a good time. সব বুঝায় সব কিছু যাকে চাইছে। One day he came and like কথা বলতে চাচ্ছিল যে, তো আমি তখন বলছিলাম যে you see, you just give me some feedback what you want, but selection is my job, make the team is my job. So he didn't like it. I said, if you don't like it, you can get out of the room. So basically that happened, and maybe then he went to the high officials and said that he tried to destroy the selection system. You see, দুনিয়ার কোথাও নাই নাম ধরে, যেমন ম্যানেজার একজন ছিল ক্রিকেট ক্যাপ্টেন, সে হবে একটা সিলেক্টর, কোচ হিমসেলফ ইজ এ সিলেক্টর, দেন সিলেক্টর, দেন অপারেশনস ইজ এ সিলেক্টর, সো দেয়ার আর 6-7 সিলেক্টর্স। কিন্তু my question was, selection committee is not Farooq Ahmed chairman. Selection committee, whoever is the chairman, he is selection committee chairman. আমি কি বুঝাতে পারছি? So don't go by the names. If I die someone from the selection committee, what happens? তার মানে সিলেকশন কমিটি থেকে যায় তো। সো নাম ধরে ধরে যদি আমি করি যে এ যদি ওই থাকে তাহলে সে ম্যানেজার হলে সিলেক্টর হইতে পারবে, তাহলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। সো আই থিঙ্ক ফ্রম দ্যাট, for all your information, that I resigned. I was not out of it. I resigned from the selection panel because of this system. And simple question. Then I think Khatura didn't like it, that he thought that if I am there, he cannot be, মানে একচ্ছত্র বা সবকিছু করতে পারবে না।
মানে sometimes we like dictatorship if someone is good, but someone has a not very good track record তাহলে কিন্তু হবে না. So this is then he understood me যে what type of person I am. So he thought that he will go other way around. So he'll make such a system that I don't fit in and I will not be the selector. So I thought that this selection panel, but those who did the two-tier selection panel, he never understood that how I work for Bangladesh and how I was successful as a chairman selection committee. Selection process নিয়ে আসলে এই কোয়েশ্চেন আমার শুনতে হয়, being chief selector for a long time, 2 tenure. So আমার মনে হয় যে সিলেকশনটা নিয়ে খুবই বলবো না বিরক্ত, বাট যেই প্রসেসে হচ্ছে এটা আসলে মানে আমি মানতে পারি না. আচ্ছা, এই যদি আমি পিছনে যাই, ইফ ইউ গো ব্যাক টু লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপ ছিল, অ্যান্ড ইট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল ভাবে ওয়ার্ল্ড কাপটা স্টেজ হয়েছে যে আমরা একটা এত বড় টুর্নামেন্ট খেলছি তার আগে, বাট আমরা দেখি কোনো টিম কোনো সেটেলই হয়নি তখন আমরা এক্সপেরিমেন্টিং উইথ দ্য প্লেয়ার্স, এক্সপেরিমেন্টিং উইথ দ্য পজিশনস, দ্য টিম কম্বিনেশন. সো এটাতে দেখে আমার মনে হয়েছে কি খুবই কম দূরদৃষ্টি সম্পন্ন যারা এই কাজগুলো করছে, অর টু মেনি কি বলবো ইন্টারফিয়ারেন্স হয় কি যখন লেটস সে আমি আমার টেনিয়রটা বলতে পারি, আমি মানে নর্মাল সিস্টেম ছিল, দেয়ার ওয়াজ 3 সিলেক্টরস, আই ওয়াজ দ্য চেয়ারম্যান, অ্যান্ড দেয়ার ওয়ার লাইক আই ইউজ টু কল দ্য ক্যাপ্টেন টু গেট সাম ফিডব্যাক যে কী ধরনের টিম চায়, কোন জায়গাটা তার বেশি দরকার. দেন ইউজ টু কল দ্য কোচ, অ্যান্ড কোচের থেকে একটা নিতাম, কেননা কোচ হয় কি আমাদের কোচ আসে তো খুব মানে কোচিং প্যানেলটা আসে, কোচটা কাজ করে হলে গিয়ে খুব কম সময়, আমি জানি ম্যাক্সিমাম দেখি 4 years 2 years এরকম করে টেনিয়ারটা হয়. সো একটা কোচকে যদি এসেই কিন্তু সে 3 দিনের নেটস দিয়ে কিন্তু বলতে পারবে না কে কি করে বা কার অ্যাবিলিটি কতটুকু, কেন অনেক ছেলে আছে নেটস এর লুকস ভেরি গুড বাট ইন দ্য মিডল হি ইজ নট ভেরি গুড. সো এই জিনিসগুলো কিন্তু তখন ফিডব্যাক দিবে কে, ম্যানেজমেন্ট হুইচ ইজ সিলেকশন কমিটি, তার সাথে আর যারা কোচিং স্টাফ থাকবে. তো ওই জায়গায় আমি মনে করি যে কোচ এসেই দে গেট সো মাচ অফ অথরিটি অ্যান্ড দে লিসেন টু রং পিপল. সেটা আমি বুঝতে যাচ্ছি, নট সিলেক্টার্স, মেবি বোর্ডের কোনো ইনফ্লুয়েন্সিয়াল ডিরেক্টর, তার সাথে হয়তো তার খুব ভালো সম্পর্ক, তো তার সাথে কত সে একটা বলে দেয় এটা. সো এইভাবে কিন্তু দ্য হোল প্রসেস গেটস কনফিউজড, যেটা আমি খুব মানে ভীষণভাবে লক্ষ্য করেছি আর কি লাস্ট 6 months. যেমন ছোট্ট একটা উদাহরণ, মাহমুদুল্লাহ, আমার মনে ওর প্রতিটা এক্সিট হয়েছে প্রিম্যাচিওর. When he retired from the test team, I still thought that he could have played test, যেটা প্রুফ করেছে জিম্বাবুয়েতে 150 করে, তারপর রিটায়ারমেন্টে গেছে. তারপরে সে আমরা খুব ভালো করেছে 2-3 সিজন অ্যাজ এ খুলনার ক্যাপ্টেন হিসাবে না কোথায় খেলেছে বিপিএল এ. তারপর সে বিকেম এ ক্যাপ্টেন and he had like 3-4 bad matches and he lost his captaincy and he lost his place in the team. It's so ridiculous and এটা আমাকে এত কষ্ট দেয় এসব জিনিসগুলা, যেটা আমি তামিম, সাকিব, and এখানে আরেকটা ব্যাপার কি আমার মনে পার্সোনাল লাইকিং হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট হিয়ার. লাইক লেটস সে someone likes him very much and the selector likes him, that guy, and the other top official আরেকজনকে পছন্দ করে. So they don't think about the team as a whole, that we are representing Bangladesh and বাংলাদেশের এই টিমটার জন্য আমাদের বেস্ট কি. Just forget about the names, just sit down and আর এখন কিন্তু আমরা কোনো প্লেয়ার দেখি না যে ওরা স্কাউটিং করে যারা দরকার. একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে হবে, আমি জানি না ইন্টারভিউটা বড় হয়ে যাচ্ছে, বাট ইউ টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেক ফ্রম হিয়ার. আমি যখন সেকেন্ড টেনিয়ারে আসলাম, মুস্তাফিজ, I just sent him to there was no left arm seamer, so I was looking for a left arm seamer, and then I asked the other 2 selectors who were working, what is the next best left arm seamers. So এর মধ্যে 2 জন খুব ভালো, Rana and Mustafiz. I remember I didn't see Mustafiz, but I sent him to West Indies to play 40 games. So এখন কিন্তু ওরকম স্কাউটিং হয় না, যেমন আমাদের লেগ স্পিনার নাই. So you have to look for a leg spinner and you make sure that he plays, and আজকে হলেই খেলবে না, মেবি 2 years down the road he will play. So এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না. আর সবচেয়ে বড় কথা, একটা বড় টুর্নামেন্টের আগে যত ধরনের কথাবার্তা হয় মিডিয়াতে, বোর্ড অফিসিয়ালরা, প্লেয়াররা, আবার
So this is also not very healthy because in the team environment অনেক ব্যাপার হবে, there will be a debate inside the team, but এটা বাইরে যেতে হবে কেন? মানে যখন ডিবেটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা সবাই এগ্রি করেছি ওই একটা পার্টিকুলার জিনিসে, ওটা কিন্তু ওখানে থাকা দরকার। সো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে একটু ক্ষতি করছে টিমটাকে। সো আমি আশা করব বোর্ড অফিসিয়াল যেমন এই যে এই T20 খেলতে যাবে, ইজ দের এনি প্ল্যান, ইজ দের এনি প্লেয়ার্স, একটা স্কোয়াড ফর লাইক 15-20 প্লেয়ার্স অর 25 প্লেয়ার্স? আমার মনে হয় না কিছু আছে। কে ক্যাপ্টেন আই ডোন্ট নো। সো দিস ইজ সামথিং দ্যাট যেটা আমার আসলে কাজের সাথে যাই না। দ্যাটস ওয়াই আই এম আউট অফ ইট, দ্যাটস ওয়াই আই রিজাইন 2016 না 17-এ, যে আমি জানি এই জিনিসগুলো হবে। মানে there will be no accountability, মানে খারাপ হলে কে করেছে, বাট ভালো হলে there are people that will be saying that I have done it, selected board official. So this is something that missing আমার মনে হয়। সো এগুলো আমাদের একটু ঠিক করলে, আমরা তো সবাই ভালোবাসি, ইউ গাইজ আর বাংলাদেশি, আই এম বাংলাদেশি, আই প্লেড দিস গেম। সো আমার মনে হয় যে এগুলো আমাদের ঠিক করে ফেলা দরকার। আমার মনে হয় কি, যেমন যখন সিলেক্টরদের দায়িত্ব দেওয়া হবে লেটস সে ফর 4 ইয়ার্স, এই দায়িত্বটা পাওয়ার পরে ইফ ওকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ওই প্যানেলকে, তারপরে ইভ্যালুয়েট করা যায়, বিকজ দিস ইজ নট এ পার্মানেন্ট জব, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল জব, যে কোনো সময় তাকে বাদ দিয়ে নতুন আনা যায়। সো এটা কিন্তু করা হয় না। কেন করা হয় না? বিকজ মনে হয় এখানে অনেক ইনফ্লুয়েন্স আসে, সো তাকে পুরোপুরিও দোষ দেওয়া যাচ্ছে না, আবার অনেক দোষও তার, কেন তার এই সিস্টেমে কেন সে কাজ করছে, এটা বিরাট কোয়েশ্চেন মার্ক। সো এগুলো আসলে তার যার ব্যক্তি, যে কারণে আমি যে কারণে রিজাইন করেছিলাম, দেয়ার ওয়াজ এ 2-tier সিলেকশন পলিসি করেছিল, যে 3জন সিলেক্টর আর 3জন ডিরেক্টর, একজন টিম ম্যানেজার উড বি লাইক প্যানেলে থাকবে। সো এমপ্লয়ি আর এমপ্লয়ের মধ্যে কোনোদিন তো হবে না এক কমিটি, কেননা সিলেক্টর হলে কি এমপ্লয়ি, তারা কাজ করে, আর এমপ্লয়ার যারা বোর্ড ডিরেক্টর তারা তার ডিসিশন মেকার্স। সো এরকম করে কাজ করে না। তো এটা এখন আমার মনে ইন প্লেস নাই, আমি জানিও না যে ওইটা কি যে কারণে আমি রিজাইন করেছিলাম ওইটা কি এখন ওই জিনিসটা ইন প্লেস কিনা জায়গাটা আমি জানি না। সো আই ডোন্ট নো। আফটার লং টাইম এর বোর্ড মিটিং আছে 2 দিন পর, সেখানে হয়তো বা চেঞ্জ আসতে পারে। একটা কথা আসে বারবার যে কাকে দিব, মানে আপনি নেই এখন, আপনার কথা আসে যে হয়তো ফারুক ভাই কুড বি দ্য নেম হিসেবে। আমার তো আসলে টাইম ইজ ওভার, আই এম নট ইন্টারেস্টেড। আপনি কাকে দেখতে পারেন, আপনি কাকে দেখতে পারেন, বা কে এই I think you never know if you put someone, there are a lot of people, তাদের কাজের দায়িত্ব দিলে বুঝে যাবে সে কি, কারণ এটা তো ইটস এ ম্যাটার অফ 2 years, আই মিন 2 বছর জন্য ট্রাই করা যেতে পারে এনিবডি। কেননা আপনি দেখবেন দুনিয়ার সব জায়গায় একটা কোচ ডোন্ট ওয়ার্ক ফর মোর দেন 4 years অ্যাট এ স্ট্রেচ। 4 বছর পর তার যে আইডিয়া ছিল ওগুলো সব দিয়ে দেয়, এরপর আবার নতুন কোচ আসে, নতুন কিছু ইনজেক্ট হয় আইডিয়া, আবার সে ফিরতে পারে। বাট আই ডোন্ট সি ইট হিয়ার, 10-12 বছর ধরে একজন চালাচ্ছে। সো ইটস লাইক